মাঠ, বাতাসে ধান গাছ দুলছে, দূরে গরু চড়ছে। মাঠের কোণে বসে আছে মোটা চেহারার কিশোর মটু, কিন্তু আজ তার সামনে থালা নেই। সে দুহাত পেটের উপর চেপে ধরে আছে, মুখ গোমড়া, চোখে কষ্টের ছাপ। আহারে খিদে, আজ তো ঘরে ভাতও নেই, ডালও নেই, পেটটা একেবারে খালি খালি লাগছে। মা বলল চালের হাঁড়ি ফাঁকা। আমার পেটটা যে কেমন কোয়ারে, খাবার ছাড়া শান্ত হয় না। ওরে খাদক রাজা, আজকে তো চুপচাপ বসে আছিস কেন? থালা বাটি কই? খাওয়া শেষ নাকি তোর? তবে মন খারাপ কেন? খাওয়া আর কই হইল রে, মা বলেছে ঘরে চাল নেই, ডাল নেই, শুধু এক মুঠো লবণ আছে। আমি মোটু, যার পেট কখনোই ভরে না, সেই আমি আজ এক কোনা ভাতও খাইনি। আমিও তো খেতে পাইনি, শুধু পানি খেয়েছি। কিন্তু এখানে দোষ কার বল? আমাদের ঘরে টাকা নেই, ধানও নেই, তাই তো এমন দিন আসে। আহারে, আমার মনে হচ্ছে পেটটা যেন ঢোল বাজাচ্ছে। যদি এক ঝুড়ি মুড়ি, কিছু খেজুর আর এক হাঁড়ি ভাত পেতাম, তাহলে কি যে ভালো হতো। চাইলে কি আর সব মেলে রে ভাই? চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ফারাক, এটা তো তোকে এখন বুঝতে হবে। শোন মিমি, যদি কোনোদিন আমাদের কাছে জাদুর হাঁড়ি আসতো, আমি প্রতিদিন ডাল, ভাত, মাংস, মাছ খেতাম, আর সাথে যদি মিষ্টি থাকতো, তাহলে তো কথাই নেই। দেখার আগেই, চোখের পলকেই আমি সব শেষ করে দিতাম। তখন কখনো খালি পেটে থাকতাম না। তুই তো খাদক রাজা, তাই এইসব স্বপ্নই দেখবি। চল এখন, কাজ আছে অনেক, জঙ্গলে যেতে হবে, নইলে আজকে খাওয়া হবে না তোর। কি বলছিস মিমি? না খেলে তো আমি মরেই যাব। চল চল, তাড়াতাড়ি চল, আর দেরি করা যাবে না, নইলে খিদে আমার আরো বেড়ে যাবে। মিমি আর মোটু হাঁটছে জঙ্গলের পথ ধরে। গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে এক অদ্ভুত চেহারার বুড়ি। তার হাতে লাঠি, আর চোখ দুটো জল জল করছে। হে বাচ্চারা, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমার কাছে এসো, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। আমার কাছে আছে এক বিশেষ জিনিস। আরে মিমি, ভূত টুত নাকি? আমার তো খিদেই উদয় হয়ে গেল। দেখ, চোখ কেমন জ্বলছে। চল, আমরা দ্রুত এখান থেকে পালিয়ে যাই, নইলে দুই ভাই বোন অনেক বিপদে পড়ব। আর একবার যদি আমরা এই জঙ্গলে আটকে যাই, তখন তো আমি না খেয়ে মরব। আরে ভাই চুপ কর, আমাদের কিছুই হবে না। তুই এত ভয় পাস কেন? আমি তো আছি। আর ভূত হলে আমাদের সঙ্গে এভাবে কথা বলতো না। মনে হয় সাধু বা জাদুকরি কোনো বিশেষ রূপ ধারণ করেছে হয়তো, তাই তুই ভয় পাস না। আমরা তো আর কোনো অন্যায় করছি না, তবে ভয় কেন পেতে যাব বল? ঠিকই ধরেছ মেয়ে, আমি জাদুকরি বুড়ি। তোমাদের জন্য এনেছি এক রহস্যময় উপহার, যেটা তোমরাই পাওয়ার যোগ্য। ও, তার মানে আমাদেরকে আপনি উপহার দিবেন? তবে